গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো এবং পরীক্ষা তো চলে আসলো, তো তোমাদের ভালোভাবে কিন্তু ম্যাথসগুলো করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ম্যাথামেটিক্সের ক্লাস 10 এর এক্সারসাইজ 5.3 কোশ্চেন নাম্বার 3 এর 8 নাম্বার। ঠিক আছে, এখন দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে a n কত 4, d2, sn মাইনাস 14, n এবং a। দেখো এখানে n এবং a বলেছে, মানে দুটোই নেই। তার মানে কি করতে হবে, সেম আমাদের ওই পদ্ধতি, আগের অঙ্কটার মতো পদ্ধতি ইউজ করতে হবে। তো সুতরাং an এর সূত্র কি আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। তো an কত দেওয়া আছে 4, a দেওয়া নেই, ঠিক আছে। n মাইনাস 1, ডি কত আমাদের 2 দেওয়া আছে, ঠিক আছে। ডি কত আমাদের 2 দেওয়া আছে। তো এখন যদি আমি করি, দেখো এখানে যদি আমি করে নিই 4, ঠিক আছে, এ 2 দিয়ে করে নিলে 2n মাইনাস কত 2, ঠিক আছে। তো এখন 4 মাইনাস 2 এদিকে চলে আসলে প্লাস 2, এ প্লাস 2n, ঠিক আছে। এখানে কত চলে আসলো 6, ঠিক আছে 6। এখন যদি আমি করি, দেখো এসএন এর ক্ষেত্রে আমরা কি পাবো, এ পাবো, ঠিক আছে। এসএন এর ক্ষেত্রে আমরা এ পাবো, অথবা এখানে রেখে দাও এ প্লাস 2n, এটা হয়ে গেল আমাদের 1 নং, ঠিক আছে। তারপরে কি বলেছে যে আবার এসএন কি দেওয়া আছে আমাদের, এসএন এর সূত্র কি n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি, ঠিক আছে। এসএন কত দেওয়া আছে -14। তো n/2, 2a এর মান নেই, n এর মানও নেই, n-1, d কত দেওয়া আছে আমাদের, d দেওয়া আছে 2, ঠিক আছে 2। এখন দেখো এখানে, তো এখানে করে নাও -14, ঠিক আছে। এখন দেখো এখানে n/2, ঠিক আছে। এখানে কত থাকছে 2a প্লাস 2 ইন্টু n কত 2n মাইনাস কত 2, ঠিক আছে। তো এখন দেখো এখানে যদি আমি করি, দেখো এভাবে যখন আছে না, অথবা এখান থেকে তুমি কি করো 2 কমন নিয়ে নাও, ঠিক আছে। এখান থেকে 2 কমন নিয়ে নাও, অথবা তুমি এখানে দেখো 2n, হ্যাঁ 2n, তুমি একটা কাজ করো, তো এখান থেকে তুমি কি করো 2 দিয়ে কে মাল্টিপ্লাই করে দাও, কত চলে আসবে 14 দুগুণে 28, ঠিক আছে। তো এখানে থাকছে কত n, এখান থেকে এটা করবে না, এটা করলে একটু প্রবলেম হবে। তো এখানে করো -14, ঠিক আছে। এখানে n/2, এখান থেকে কি হয় 2 কমন হয়, তাহলে কি থাকছে a প্লাস n মাইনাস কি 1 থাকছে, ঠিক আছে। তো এই 2 কেটে দাও, ঠিক আছে। -14 ইকুয়াল টু, দেখো এখানে a প্লাস n মাইনাস 1 আছে, ঠিক আছে। তো a প্লাস n কে, a প্লাস n কে আমরা কি লিখতে পারি, দেখো a প্লাস n কে, দেখো উপরে চলে যাও আবার, ঠিক আছে। তো এখানে দেখো এখানে n কয়টা আছে, দুটো আছে। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো 6 ইকুয়াল টু a প্লাস n প্লাস n, এভাবে তো লিখতে পারি। তো মানে n প্লাস n কত হয়ে যাবে 2n হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে রেখে দিই 6, ঠিক আছে, একটা n যদি এই পাশে নিয়ে আসি, তো -n ইকুয়াল টু কি থাকবে a প্লাস n, ঠিক আছে, a প্লাস n। তার মানে a প্লাস n কে আমরা কি লিখতে পারি 6 মাইনাস n লিখতে পারি, কি 6 মাইনাস n। তো এখানে n, এখানে a প্লাস n যে আমরা বের করলাম, একে কি লিখতে পারবো 6 মাইনাস n, ঠিক আছে, -1, ঠিক আছে। তো -14 এখানে কত চলে আসবে 6 ইন্টু n, 6n মাইনাসে প্লাসে মাইনাস n স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে আমাদের n, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে কি চলে আসবে, দেখো এখানে যদি -14, ঠিক আছে, এখানে -n স্কোয়ার, 6n থেকে একটা n চলে গেলে কত হবে আমাদের 5n হবে, ঠিক আছে। তো আমরা কি করব এখন,
এই পাশে নিয়ে আসবো, মাইনাস এন স্কোয়ার কী হয়ে যাবে প্লাস এন স্কোয়ার, প্লাস 5n হয়ে যাবে মাইনাস 5n, এটা তো এই পাশেই ছিল, -14 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা এখন আবার কি করব, মিডিল টার্ম করব। ঠিক আছে, তো এন স্কোয়ার মাইনাস এন রেখে দাও, এখানে 14 ভেঙে নাও, 14কে ভেঙলে কত হবে 2 ইন্টু 7, আর কিছু যাবে না, আর কিছু যাবে না। তো প্রথমে কত আছে 1 আছে, তো 1 তো আমাদের আছে, 1-এর কোনো ভ্যালু থাকে না। দেখো 7 থেকে 2 যদি মাইনাস করি আমাদের কত চলে আসবে 5 চলে আসবে। তো 7 মাইনাস 2 -14 ইকুয়াল টু 0। তো এন স্কোয়ার মাইনাস এন ইন্টু 7, 7n মাইনাস 7 আছে প্লাস 2n -14 ইকুয়াল টু 0। তো এখান থেকে n কমন হয়ে যাবে, তাই তো, তাহলে থাকবে কি n মাইনাস 7। এখান থেকে 2 কমন হয়ে যাবে, তাহলে থাকবে কি n মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এখন এখানে দুটো ব্র্যাকেট থেকে n মাইনাস 7 আর একটা কি n প্লাস 2 ইকুয়াল টু 0। তো আইদার ওর করে নাও, আইদার n মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে n কত প্লাস 7, অর n প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে কি হয়ে যাবে n মাইনাস 2 হয়ে যাবে। তার মানে -2 তো হবে না, তার মানে কি হবে আমাদের n কত হবে 7। তারপরে কি বলেছে a বের করতে বলেছে। ঠিক আছে, তো এখন যদি আমরা n পেয়ে গেলাম, তার মানে n এর মান যদি আমরা 1 নং বসিয়ে দিই, n এর মান 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং কত ছিল আমাদের তোমার 6 ইকুয়াল টু a প্লাস কত 2n। ঠিক আছে, তো এখন দেখো 6 এ কত আমাদের এখানে, এ তো বের করতে হবে আমাদের, তো এ n কত 2 ইন্টু 7। ঠিক আছে, 2 ইন্টু 7, তো 6 7 দুগুণে 14 দিকে চলে আসলে -14 ইকুয়াল টু এ, 14 থেকে 6 গেলে কত হবে -8, এ কত আমাদের -8। ঠিক আছে, বুঝতে পেরেছ, ভেরি গুড।